দেখুন বন্ধুরা, তাল গাছের গুঁড়ি দিয়ে কিভাবে ডিঙি যে নৌকাগুলো হয়, ডিঙি নৌকা তৈরি হচ্ছে। দুখানা গাছ থেকে 4টে নৌকা তৈরি করবেন। কিন্তু মাঠে তো জল কমে গেল, কবে নামাবেন? আর আমার রয়েছে তো। ও রয়েছে পরে। ও এটা পরের বছর যদি আবার কাজে লাগে। হ্যাঁ, আমার রয়েছে একটা। অত কাজ চলতেছে। এই গাছটা কবে নেবে এটা? ওটাও আর নেবে। মাথা আসছে না, নেবে মাথা অনেক গোল। হ্যাঁ, যদি একটু লম্বা তো তাহলে দারুণ ঠিক। গোল হয়ে যাবে। অবশ্যই আরও কাটতে হয়, এই যে সার বাড়ি থেকে ফেলতে হবে। দেশখানে কাটতে আসে করা কি কবে না তাই দেশখানে ঠিকই লাগে হবে না, যা পাকিছে সত্যি তাই। প্রচন্ড ফাঁকা দেশে। কিন্তু এ যদি একবার রং করে ফেলতে পারেন না বানানোর পরে, এই তো আলকা রং মানে হ্যাঁ, আঠাও পাওয়া যায় এক রকমের। হ্যাঁ, সেই আঠাগুলো একদম ওয়াটার প্রুফ হয়ে যাবে, কখনো ফুটোও হবে না, কখনো পচনও ধরবে না। খুব হার্ডি, মানে একদম বেরোচ্ছে। এই যে কালো বেরোচ্ছে। হ্যাঁ, এইভাবে পুরো শালটা ফেলে দেবেন। হ্যাঁ, শাল থাকলে হবে নাকি? হ্যাঁ, এই যে এই যে কাঠ আছে, এই যে বেরিয়েছে কালো, এই যে এই যে যখন পুরোপুরি নৌকা হয়ে যাবে করে তখন শাস্তি হবে, একবার কালো হয়ে যাবে। হ্যাঁ, মনে হয় রং করা। হ্যাঁ, পুরো কালো বেরোবে। এই যে কালো বেরোচ্ছে না, কালো বেরোবে, এইসব চলে যাবে। আচ্ছা, শাল, এই যে শালের সাথে এই যে কালো কালো চলে যাবে। এটা তোমার সাদা সার শাল, এটা তো শাল বলে। ওটা কিন্তু নরম জিনিস। এটা নরম জিনিস, শাল কাটিছে কিরম দেখো। তাই তো। আর ওই যে বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে দেখো কি। হ্যাঁ, ওটা পুরো সার, ওইটা পুরো একদম। হ্যাঁ, সার বেরোচ্ছে, তাই। হ্যাঁ, এই রাখতে হবে। আচ্ছা, ওখানে পুরো এমনি কালো রং হয়ে যাবে তখন নৌকাটা। পুরো কালো হয়ে যাবে, তারপরে আলকাতরা মারবো। আচ্ছা, হালকাটা তেল আলো তো ধরবে তো হালকাটা। হ্যাঁ, ভালো ধরা দেবে। কই যে আমি আমারটা মারা রয়েছে না পুরো নিলে। ও আচ্ছা, তেলের মতো চলতেছে। এই যত্ন করে রাখতে হলে কয়েক বছর চলে যাবে না। আমার ওইটা 25 বছর হয়ে গেছে। 2000 সালে বানাইলাম, 2000 সালের পরের বছর, তার মানে 23 বছর, 22 বছর হয়ে গেছে। হ্যাঁ, বাবা, 2001 সালে বানাই। নৌকার থেকে অনেক ভালো, মানে কাঠের থেকে তৈরি করা ভালো এগুলো। কাঠ তো 10 বছরও যায় না। আমার ওইটা যদি এখনো এই মাথা না, এই যে এখানটাতে কাটে ফেলে অন্য গাছের মাথা নিয়ে জুড়ে নিছি আমি। ও, মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, এখান থেকে একটু খারাপ হয়ে যায়। ওইখানে আমি একটা কথা বলছি, এক রকমের আঠা বেরোয় গেছে। আঠা, হ্যাঁ, সেই আঠা একদম ওয়াটার প্রুফ হয়ে যাবে, যেখানে ফাটল হোক, যেখানে হোক, যে কোনো কাঠে। হ্যাঁ, পাওয়া যায় মন্ডল প্রায় এর দোকানে পাওয়া যায়। এর অর্ধেক তো এইটুকু খারাপ হয়ে যাবে, বিদ্যুৎ গোলদারের দোকানে পাওয়া যায়। ভালো থাকবে, এইটুকু খারাপ হবে, এই যে মাটিটুকু। হ্যাঁ, এইটুকু খারাপ হবে। হ্যাঁ, ঠিক আছে, খারাপ হবে তো 1 বছরে না, 3-4 বছর পরে খারাপ হবে, তখন টেস্টিং করতে হবে। আর না হলে জুড়তে হবে, না হলে টিন মারতে হবে, কিছু একটা করতে হবে। এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গা সার কমো। এই মাটি তো, এইখান থেকে ধরো চিনলাম, ওইখানে শিকড়ের পরিমাণটা বেশি বলে এই অবস্থা চিনলাম, ঠিক আছে, এখান থেকে এইটুকু খারাপ হয়ে যাবে। আচ্ছা, 5 বছর পরে। নৌকা, এই যে নৌকা তৈরি করার জন্য এখানে খুঁড়া হচ্ছে, খুঁড়ে খুঁড়ে নৌকা তৈরি হয়ে যাবে। তাল গাছের নৌকা কাঠের নৌকার থেকে অনেক বেশি লংজিভিটি। এই দেখুন আর দুটো। এই যে গর্তটা দেখা যাচ্ছে, এখানে একটা গাছ ছিল এই পজিশনে, আর এখানে আরেকটা গাছ ছিল। এই দুটো গাছ কেটে 4টে নৌকা হবে।